আজকে তোমাদের সামনে এই ভিডিওতে আমরা ডিসকাস করব কিভাবে মেডিকেল হচ্ছে এসএসসি জিডি 2024-এর। তো এখানে প্রথমেই বলে নেই, আমিও 2023 সালে মেডিকেলে ফিট ছিলাম এবং আমাদের এই ভাই এবার ফিট হয়ে আসলো দুদিন আগে। তো এই ভাইয়ের কাছ থেকে সমস্ত ডিটেলস শুনে নেব কীভাবে কি মেডিকেল হচ্ছে। তো প্রথমে এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে নেই, মেডিকেলের আগে যে রানের বিষয়টা আছে সেটা নিয়ে আমি এখানে আলোচনা করব না, ফোকাস করব মেডিকেলের ওপরে, যে মেডিকেল কীভাবে হচ্ছে তাও তোমাদের নিয়ে তোমাদের কাছে রানের কিছু বিষয় তুলে ধরি। ওখানে টোটাল কতজন প্রেজেন্ট ছিল তোদের দিনে? আমাদের গ্রুপে 140 জন টাকা হয়েছিল, তার মধ্যে 104 থেকে 5 জন প্রেজেন্ট ছিল, বুঝছো। 140-এর মধ্যে 104 জন প্রেজেন্ট ছিল। ভাইয়ের ছিল সিআরপি শিলিগুড়ি ক্যাম্পে, এবং সেদিনই অন্য একটা ক্যাম্প সেটার পাশেই এসএসবি রানীডাঙ্গা, সেখানে 140 জনের মধ্যে শুধুমাত্র 80 জন প্রেজেন্ট ছিল। তো এরকম কিন্তু অ্যাবসেন্টের হার প্রচণ্ড পরিমাণে আছে, এবং এরপরেও হাইটে ফাইটে এসবে কেটে যাচ্ছে। তারপরে পাস যেটা করছে মোটামুটি ওই 140 জনের মধ্যে 50 জন এরকম পাস করছে। আর যেগুলো অ্যাবসেন্ট থাকছে সেগুলো ধরে নাও ইউপি বিহারি বেশিরভাগ ছেলেপেলে থাকছে। তো তোমরা এখনও সজাগ হয়ে থাকো যাতে বাইরের ছেলে আসতে না পারে। এবং মূল টপিকে ফিরে আসি এখান থেকে, যে মেডিকেলের বিষয় নিয়ে। তো প্রথম দিন তোদের রানিং হয়েছে, রানিংয়ে যেদিন রানিং মনে কর কমপ্লিট হয়েছে, কয়টার মধ্যে রানিং কমপ্লিট হয়েছে? আমাদের রান প্রায় 10টার আগে আগে শেষ হয়ে গেছিলো প্রায়। তো রান শেষ 10টার মধ্যে। আর এরপরে সেদিন মেডিকেলের প্রসেস কী হয়েছে? মেডিকেল তো প্রসেস পরের দিন ডাকছিল আমাদের 3 তারিখ ছিল ফিজিক্যাল। পরের দিন 4 তারিখ 8টার দিকে আমাদের টোকেন দেওয়া হয়েছিল ফিজিক্যালের পরে, ওই টোকেন নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে আমাদের প্রায় মেডিকেল শুরু হইতে হইতে ওই 10টা 10টা 10:30 শুরু হয়েছে, তারপরে শেষ হয়েছে 1:30টার সময় শেষ হয়ে গেছে মেডিকেলের প্রসেস। ওই 10টা পরের দিন 1:30টার মধ্যে মেডিকেল? হ্যাঁ, 1:30টার মধ্যে মেডিকেল শেষ। বাকি সে আমাদের বসায় রাখছিল। আর টোকেন কি দিছে? টোকেন একটা সাধারণ একটা কাগজ দিছিল, ওই সিল ছিল, সিল দিয়ে নাম লিখেছে। সিল দিয়ে নাম লেখা ছিল। তো মেডিকেলের পরের দিনই যেদিন রানিং হয় তার পরের দিনই মেডিকেল প্রসেস শেষ হয়ে গেছে। আর যাদের মনে কর রিমেডিকেল পায় তাদের টোটাল কতদিন লাগে ওইখানে? যদি মনে কর বন্ধ থাকে তাহলে হয়তো সেদিন করে না, পরের দিন করে না। যদি বন্ধ কোনো হলিডে না থাকে তাহলে তারপরের দিন করে দেয়। তারপর দিন 9টার মধ্যে যাইতে বলে কদমতলা। যদি রিমেডিকেল পায় আর যদি মনে কর কোনো হলিডে ফলিডে না থাকে, বন্ধ না থাকে, 3 দিনের মধ্যে সব ক্লিয়ার। 3 দিন কি পরের দিনে হয়ে যায় মেডিকেল। হ্যাঁ, 2 দিনে সব। আর যেদিন মনে পরে প্রথম দিন রান করলাম, পরের দিন মেডিকেল শেষ, রেজাল্ট কবে দিবে? রেজাল্ট তো সাথে সাথে দিচ্ছে, সাথে সাথে রেজাল্ট। 2 দিনে প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে। আর রিমেডিকেল পাইলে 3 দিন, তাই তো? রিমেডিকেল পাইলে 3 দিনে প্রসেস কমপ্লিট হচ্ছে। আর এবার মেডিকেলের প্রথমে কি চেক হয়েছে? তো প্রথমে আমাদের গ্রুপ 3টা গ্রুপ করা হয়েছিল, যেহেতু ডাক্তার 3টা ছিল। একজন বিহারি ডাক্তার ছিল, একজন সাউথ ইন্ডিয়ান ডাক্তার, একজন নেপালি ডাক্তার। আর আমাদের গ্রুপে 17 জন ছিল। 17 জন করে 3টে গ্রুপ ছিল। এবার প্রথমে আমাদের কালার ব্লাইন্ডনেস চোখের টেস্টটা বেশি হয়। প্রথমে চোখের টেস্টটা হয়েছিল। তারপরে নগ্নি, ক্যারি অ্যাঙ্গেল, শরীর হাড় হুড এইসব জিনিস দেখছিল। তারপরে আমাদের প্রাইভেট পার্ট, তারপরে দাঁত, চোখ, কান এইসব জিনিস দেখছিল। এই প্রসেস জায়গায় আগের বার যেটা ছিল আগের বারের থেকে এবার অন্যরকম করে মেডিকেল একটু দেখছে। তো মেডিকেল তোর হিসেবে সহজ হচ্ছে না কঠিন? আমার মনে হয় মেডিকেল অতটা টাফ করতেছে না, সহজে হচ্ছে। বেশি ফোকাস দিচ্ছে নগ্নিটা আর চোখ আর ক্যারি অ্যাঙ্গেল, এই 3টাতে বেশি ফোকাস দিচ্ছে। যার দাঁতের সমস্যা ওইখানে ম্যাটার করতেছে না, দাঁত, কান, নাক এইসব সমস্যা বেশি দেখা দিচ্ছে না এখানে। তো এলো মেডিকেলের ডিটেলস। আর মেডিকেলে কিছু কেউ আনফিট হয়েছে তোদের ওখানে? আমাদের গ্রুপে কেউ আনফিট হয় নাই। সবাইকে যদি কারো সমস্যা দেখা যায় রিমেডিকেল দিছে, ওরা নিজে কাউকে আনফিট করেনি। রিমেডিকেলের কতজন মনে কর আনফিট হয়েছে না হয়েছে কোনো খবর? রিমেডিকেল আমার যে বন্ধু ছিল ওর কাছে শুনলাম সেরকম কি বেশিরভাগ 2 থেকে 3 জন হাইলি, যারা একটু চোখের সমস্যা, কালার বাইন্ড দেখা দিয়েছিল, তাকে হয়তো আনফিট করেছে। ক্রিটিক্যাল যেগুলো সমস্যা শুধুমাত্র সেগুলোতেই আনফিট হচ্ছে। যেমন চোখের সমস্যা, যদি তোমাদের পাইলসের প্রবলেম থাকে খুব বেশি, এগুলোতে আনফিট করতেছে। আর মেডিকেলে কোনো কিছুতে আনফিট করতেছে না। আর এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে সিআরপি ক্যাম্পে হাইটের যে বিষয়টা আছে, হাইটের বিষয়টা আমি এখানে জিজ্ঞেস করে নেই, কারণ হাইটে প্রচণ্ড পরিমাণে ছেলে আউট হচ্ছে সিআরপি ক্যাম্পে। তো হাইটের কি বিষয় আছে? 170 যাদের আছে তারা কি ফিট হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, যাদের একটু ডাউট হচ্ছে 170 তাদেরকেও বারবার চেক করা হচ্ছে। যদি মনে কর চেস্ট একটু বেশি থেকে ব্যালেন্স করে ওকে পাস করে দিচ্ছে। তাগড়া জওয়ান হলে নিবে না? তাগড়া জওয়ান হলে ও নিয়ে নিচ্ছে, সমস্যা নেই, সমস্যা নেই, নিয়ে নিচ্ছে। আর 170 যাদের কম আছে তারা তো নিবেই না। তাকে নেওয়া আছে। ছেলে মনে করে আউট হয়েছে, যেরকম 15 জন 20 জন আউট হয়েছে, তাদের কি 170 ছিল? হ্যাঁ, আমার মনে হয় যারা আউট হয়েছে তাদের মধ্যে ছিল না। তাদেরকে পরে তো অফিসার আসলো,
ওর সামনেও ওদের মাপা হয়েছে, তখন ছিল, তখনও হয়নি ওদের। প্রথমে নর্মাল কনস্টেবল যারা মানে দায়িত্বে আছে ওখানে স্টাফ, হ্যাঁ। তারা মাপলো, তারপরেও মানে মানে ছেলেদের মধ্যে কমপ্লেন হয়েছিল, মানে ওরা কমপ্লেন করেছিল আমাদের আরেকবার মাপো, তখন ওদের অফিসার আসলো, ওদের সামনে মাপা হয়েছে, তখনও তাদের হয়নি। আর মাপে কিভাবে হাইটটা? মাপে ওই দাঁড়াই দিয়েছে, পা আচ্ছা তুই এবার এখানে পা ভি টাইপ করে, এখানে দেখি দেখা একটু আমাদের কেমন করে মাপে। পাটা ভি টাইপ করে কাগজের উপর দাঁড় করেছে। দাদা একটু ফোকাস, সামনে, একদম সামনে। আরে সামনে জুতো দেখা যাবে না তো দূর থেকে, পাটা তো তুই দেখা, আর তুই আগা না ভাই, ক্যামেরাম্যান কো মার ডালেগা अभी। পা এইভাবে দাঁড়াচ্ছে, পা ভি টাইপ করে, টাইপ দুইটা করে। এমনি সাদা পেপার আছে, সাদা পেপারও দাঁড়িয়ে বলছে। সাদা পেপার, মানে সাদা পেপার নিয়ে টানাটানি করতেছে বলে। হ্যাঁ, মানে এইভাবে পা দিয়ে দাঁড়াচ্ছে, আর পা জোড়া করা যাচ্ছে না, একদম পা জোড়া করা মাপা না, যাবে এইরকম ভি টাইপ, এইভাবে মাপতে হবে। ভি টাইপ। আর মাথায় নাকি মানে ডাঙাডাঙি যদি শুরু করে, হ্যাঁ, মাথা ডাঙাডাঙি করতেছে, বুকের মধ্যে ঘুষাচ্ছে, যদি কেউ বুক ফুলায়, টুক ফুলায় নাকি? বুক ফুলায় বুকের মধ্যে আচ্ছা, তো এই হলো হাইট মাপার বিষয়, এইভাবে হাইট মাপা হচ্ছে। আর মেডিকেল রিলেটেড তোমাদের যে ভয় ছিল সেই ভয়টা আশা করি কেটে যাবে এবার। আর এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে তুই যখন মনে কর রানিং করতে ঢুকলি আর কি, তো রান কয়টার দিকে হয়েছে? 9টা 10টা? রান আমাদের 9:30টার প্রায় পরে। ঢুকছিস কয়টার দিকে? আমরা তো ঢুকছিলাম মানে রুমের থেকে কয়টার দিকে বেরিয়েছিস? রুমের থেকে তো 5টার সময় বাড়িছি, 5টা। মানে ওইখানে ঢুকতে 5টা। আমাদের ভিতরে নিয়ে যাচ্ছে একটা প্লাস্টিক দিচ্ছে, প্লাস্টিকের ভিতরে তুই ডকুমেন্টস আর খাবার জিনিস নিলে নিবি, আর টাকা পয়সা নিয়ে গেলে নিয়ে একটা ব্যাগ বাইরে গেটের সামনে। তারপরে কি খাইছিস 5টার থেকে পরে? না খাইছিলি না, ওইখানে অবশ্য একটা সুবিধা আছে, বিরিয়ানি আছে, সোয়াবিন বিরিয়ানি। বিরিয়ানি খায় তো দৌড়ানো যাবে না। না, এমনি কলা টলা যেগুলা। তুই কি খাইছিস? আমি কলা খাইছি, বিস্কুট খাইছি, জল খাইছি, এইসব খাই। দৌড়ানোর আগে বলতে কি, যখন রুম থেকে আসি তখনই খাইতে দিই, তারপরে খাইতে দেয়নি ওরা, খাইতে দেয়নি একদম। দৌড়ানোর পর খাওয়া প্রায় 2 ঘন্টা পর, 12টা 12:30 পরে। মানে কেউ যদি মনে করে লুকায় চুকায় কিছু ছোলা টোলা নিয়ে না, ওইরকম কোনো সমস্যা নাই, খাইতে পারবে তো? খাইতে পারে, লুকায় খাইতে গেলে খাবে, যদি ধরা পড়ে ওটা আলাদা ব্যাপার। ধরা পড়লে মাইর হবে, মাই কি পানিশমেন্ট দিবে। ডাক্তারগুলো সম্বন্ধে কিছু বল, ডাক্তারগুলো কেমন আছে না আছে? কয়টা ডাক্তার? 3টা ডাক্তার তো 3টা ডাক্তার ছিল। একজন বিহারি ডাক্তার, যেটা আমার গ্রুপে ছিল, ওটা একটু বেশি সিনিয়র, একটু রাগী আছে। যদি মনে করে একটু ডিসিপ্লিন হিসেবে চলো তাহলে ঠিক আছে সব কিছু, আর যদি ডিসিপ্লিন ছাড়া চলো তাহলে অবস্থা খারাপ হবে। মাইরটার খাইছিস? মায়ের আমাদের গ্রুপে খাইছে 2-3 জন মায়ের খাইছিল, তো সাবধান আগে করে দিচ্ছি। ওই কি কুমার, নামটা ঠিক মনে নেই, টাইটেল কুমার অফিসারটার নাম, তো সাবধান থাকাই ভালো আগের থেকে। মায়ের আমি খাইনি, আমাদের গ্রুপে 17 জন ছিল গ্রুপটার মধ্যে, তার মধ্যে 2-3 জন মায়ের খাইছে। এমন মায়ের খেয়েছে ছেলেপুলে চোখ লাল হয়ে গেছে, কাঁপতেছিল। আগের থেকে সাবধান থাকা ভালো। এবার এরকম হয়েছে, মানে প্রচন্ড পরিমাণে কি মারছে কয়েকজনকে, তো সেটা কোনো ব্যাপার না। আমাদের সময় কিন্তু এরকম মারামারি হয় না, সব ডাক্তার এরকম পাজি হয়, মানে এরকম রাগী হয় না, ভালো ভালো ডাক্তারও থাকে। তো মেডিকেল নরমাল হচ্ছে নাকি? বলতে গেলে মেডিকেল নরমাল হচ্ছে, আমাদের মার্কসও অবশ্য ফিটও করে দিয়েছে। যাই হোক, ফিট হয়েছে, মানে মেডিকেল নরমাল। যদি 50 জন রানিং এ পাস করে 140 জনের মধ্যে 50 জনের মধ্যে হয়তো 45 জন 48 জনই মেডিকেলে ফিট হবে। এই আমাদের ক্যামেরাম্যান দাদা বিকি এবার ফিট। চলো দাদা, এবার চাকরি নিব, জয়েনিং হবে একসাথে।